2022 সালের টেট কোয়ালিফাইড 361 জন চাকরি প্রত্যাশীদের অতি দ্রুত নিয়োগের ব্যাপারে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। সোমবার এই 361 জন চাকরি প্রত্যাশী কবে নাগাদ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তা জানতে ডেপুটেশন দিতে এসেছিল বিকাশ ভবনে। সেখানে শিক্ষা অধিকর্তার সাথে তারা মিলিত হয়ে তাদের বিষয়টি শিক্ষা অধিকর্তার সামনে তুলে ধরেন। এই ব্যাপারে শিক্ষা অধিকর্তার তরফ থেকে জানানো হয়েছে, এনসিইআরটির গাইডলাইন সম্পর্কিত কাগজপত্র দপ্তরে এসে পৌঁছেছে। এই নিয়ে খুব শীঘ্রই বিচার বিশ্লেষণ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা জানান, সামনেই লোকসভা নির্বাচন। এর আগে তারা বেশ কয়েকবার শিক্ষা ভবনে এসে তাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক শাহর সাথেও তারা দেখা করার চেষ্টা করেছিলেন। তবে তারা আশাবাদী খুব শীঘ্রই লোকসভা নির্বাচনের আগে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা 2022 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা কম সংখ্যক পরীক্ষাতে পাস করেছি, 361 জন আমরা ক্যান্ডিডেট। তো আজকে আমরা এসেছি, দিনগুলোতে অনেকবার এসেছি, দপ্তরে এসেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি যে আমাদের এই পরীক্ষাটা কতটুকু গিয়েছি সেটা জানার জন্য। তো আজকে আসার পর ওনারা বলেছেন যে এনসিটি থেকে, অর্থাৎ এই প্রত্যেকটা রাজ্যে যে শিক্ষা দপ্তর এনসিটির গাইডলাইন অনুসারে চলে, নতুন যে গাইডলাইন করা হয়েছে এই সমস্ত গাইডলাইন, সেই সমস্ত নিয়মকানুন শিক্ষা দপ্তরে এসে গেছে। এখন শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা, আমাদের যিনি ডিরেক্টর স্যার সুভাষিস বন্দ্যোপাধ্যায় স্যার, উনি বলেছেন যে আমাদের খুব শীঘ্রই এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আমাদেরকে নিয়োগ করা হবে। আর যেহেতু লোকসভাও ঘনিয়ে এসছে, আমরা আশাবাদী যে লোকসভার আগেই হয়তো বা আমরা একটা ভালো একটা পজিটিভ নিউজ পাবো। আর এই আশায় আমরা রাখছি, তাই আমরা এখানে একত্রিত হয়েছি মূলত এই কারণেই। এবং আমরা আশাবাদী যে বেশি সময় নেবে না, খুব অল্প দিনের মধ্যেই আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা 361 জন আমরা কোয়ালিফাই করেছি, আমাদেরকে নিয়োগ করা হবে সেটাই। আর আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী স্যার প্রফেসর ডক্টর মানিক শাহ স্যারের কাছে অনুরোধ রাখবো আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন।